আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি কলার পুডিং রেসিপি। তো দেখুন, আমি ক্যারামেল তৈরি করার জন্য এখানে 1/3 কাপ সুগার দিয়ে দিয়েছি। সুগারগুলোকে আমি একটু নেড়ে চেড়ে 2 টেবিল স্পুন ওয়াটার দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে এগুলোকে আমি পারফেক্ট একটা ক্যারামেলে পরিণত করব। এই দেখুন, আমার ক্যারামেল প্রায় হয়ে আসছে। অবশ্যই খেয়াল রাখবেন ক্যারামেলটা যাতে পুড়ে না যায়, এতে কেকটা পুডিংটা খেতে ভালো লাগবে না। তো আমার ক্যারামেলটা হয়ে গেছে। এখন আমি যে বাটিতে পুডিংটা তৈরি করব সেই বাটিতে ঢেলে নিয়েছি। এখন ক্যারামেল এক সাইডে রেখে দেব। এ পর্যায়ে আমি পুডিংয়ের ব্যাটারটা তৈরি করে নেব। এজন্য আমি 2টা ডিম নিয়েছি, 1 কাপ লিকুইড মিল্ক নিয়েছি, 2টা কলা নিয়েছি। কলাগুলোকে আমি পিস পিস করে কেটে দিয়ে দিচ্ছি। অবশ্যই ব্লেন্ডারে বিট করে নেবেন, এতে করে খুব ভালোভাবে ব্যাটারটা রেডি হবে। আমি এতে 1/2 কাপ চিনি দিয়ে দিয়েছি, 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি, এতে করে ডিমের গন্ধটা আর থাকবে না। এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। অবশ্যই একটু সময় নিয়ে ব্লেন্ড করবেন, এতে করে পুডিংটা অনেক স্মুথ হবে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আপনাদের কোনো কমেন্ট থাকলে, প্রশ্ন থাকলে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দেখুন, আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি। অবশ্যই চেলে নেবেন, এতে করে কলার যে আবরণটা থাকবে তা চালনিতে থেকে যাবে আর পুডিংটাও খুব স্মুথ হবে। যে কোনো পুডিং বানান না কেন অবশ্যই ব্যাটারটাকে চেলে নেবেন। তো আমার চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় যে পাত্রটার মধ্যে পুডিংটা ভাপ দেব সে পাত্রে আমি পানি দিয়ে গরম করে নিয়েছি। এখন পুডিংয়ের ব্যাটারটা দিয়ে দিয়েছি। আমি এগুলোকে 30 মিনিট ভাপ দিব। 30 মিনিট হয়ে গেছে। দেখুন আমার পুডিংটা কত সুন্দর হয়েছে। এখন আমি যে কোনো একটা কাঠির মাধ্যমে এটাকে চেক করে নেবেন। আমি চামচের সাহায্যে চেক করে নিয়েছি। তো এখন চুলা থেকে নামিয়ে নেব। পুডিংটাকে একটা চাকুর সাহায্যে, ছুরির সাহায্যে আমি 4-5 থেকে খুলে দিয়েছি। এখন একটা প্লেটে ঢেলে নিব। আপনারা চাইলে এটাকে 3-4 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন। এই যে দেখুন, পুডিংটা খুব স্মুথ হয়েছে। আমার ক্যারামেলের কালারটা কম হয়েছে, তাই একটু সাদা সাদা রয়ে গেছে। তো দেখুন, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।